বিরাট জলমহল আছে, এটাকে সুষম বন্টন, সুষ্ঠু বন্টনের মধ্যে আমরা রাখবো ইনশাল্লাহ। এই জন্য এমপি হওয়ার দরকার হবে না, সাধারণ মানুষের সাথে থাকলেই হয় অধিকার পূরণ হবে, না হলে জাল সব নিষিদ্ধ করে দেবো। মাছ চলে যা, রহনপুর চলে যা। যে মানুষ ভালো মানুষ যেটা পাবে না, যেটা গরিব মানুষরা পাবে না, যেটা বড় লোকদের ধান্দাবাজির জায়গা, ওই সুতি মুতি জাল সব উঠে ফেল দেবো দরকার হলে, আমি যদি বেঁচে থাকি। চিন্তা করিয়েন না, ভালোর জন্য আশা রাখতে হবে। দেখা যাক, সবাই তো আর ধান্দা করে না ভাই, সবাই অন্যায় করে না। যে ন্যায়ের পিছে লড়ে 5 কেজির বাটখারা একদিকে যদি তুলে দেন, অন্যদিকে আলু কয়টা লাগে গুনতে পারবেন? তো যারা ন্যায়ের সাথে থাকে তারা সেই 5 কেজি 10 কেজির বাটখারা একদিকে তুলে দিবেন, অন্যদিকে 2 বস্তা আলু লাগবে। তো সমাজে যারা আলু আছে ওদেরকে এবার আলু ঘাঁটি করে খাওয়া হবে ইনশাল্লাহ। দেখেন, দুঃখজনক ভাবে সব অধিকার থাকার পরও প্রশাসন থেকে শুরু করে অন্যান্য দল টল বিভিন্ন রকম হয়ে আছে। আমরা কিন্তু ইচ্ছা করলেও সব ভালো করতে পারছি না। এর জন্যই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, এবং আমাদের দলটা যাতে ক্ষমতায় আসে। কে এমপি হবে, কে চেয়ারম্যান হবে পরে দেখা যাবে, সাধারণ মানুষের জীবনটা তো বাঁচবে। খালি বিএনপি না ভাই, চোর চান্ডাল আওয়ামী লীগ গুলা ছাড়া আওয়ামী লীগের জেলা সাধারণ মানুষ আছে, এদেরও অধিকার রক্ষা করার জন্যই এটাই তারেক জিয়ার অঙ্গীকার। একমাত্র যারা চোর বাটপার যারা মেরে খেয়ে গেছে ওদেরকে বাদ দিয়ে সমাজের 95% লোক 98% লোক ইনশাল্লাহ উপকৃত হবে। পরিবর্তনের বাংলাদেশ দেশের দিকে আমরা যাবই যেভাবে হোক। তারেক জিয়ার বক্তব্যগুলো শুনবেন, ভরসা রাখতে হবে ভাই, আমরাও তো আছি। এমন নয় যে মানে আমাদের জীবন আমার যেমন এই 30 থেকে 50 বছর বয়স হয়ে গেল, 18 বছরের ভালো সময়টা জীবনের তো এই ছুটতেই চলে গেছে, না কোনো ধান্দার পিছনে, না কোনো অন্যায়ের পিছনে, আর উল্টা নিজের অন্যায় সহ্য করতে করতে গেছে। তো ইনশাল্লাহ আমরা তো যদি মানুষ হই আর আওয়ামী লীগকে দেখে যদি আমরা শিক্ষা নেই, তাহলে ভালো কিছুর জন্য মন বাঁধতে হবে ভাই। এই জন্য এখন দলের সাথে সঙ্গ দেন। যদি আমরাও সেই আওয়ামী লীগের কুকুরের মতন ওই কুত্তার মতো আচরণ করি, আমাদের জায়গায় একই জায়গায় হবে, আরো খারাপ জায়গায় হবে। তা আমরা বিশ্বাস করি যেটা শহীদ জিয়ার আদর্শের দল, এটা ভুলভ্রান্তি থাকে তো আগে আমাদেরও ছিল। এবারের বাংলাদেশের সাথে তারেক জিয়ার বক্তব্যগুলো শুনবেন। বিএনপির আমার জীবনে দেখি নাই, আমরা ছোটবেলা থেকে বিএনপি করি, কিন্তু এত ভালো কথা, এত গোছানো কথা আমরাও জীবনে দেখিনি। তো আমাদের আশা দিয়েই জীবন বাঁধতে হবে ইনশাআল্লাহ। আমাদের একটা বড় অংশ এখানে নদী ঘিরে আছে, 5-6 মাস পানি থাকে, এটার উপরে বিনা পয়সার পুঁজি বলতে গরিবদের একটাই জিনিস আছে আমাদের এলাকায়, মাছ। এটাকে সুষ্ঠু বন্টন করার জন্য যদি আন্দোলন গড়ে তুলতে হয়, আমি থাকবো সবার সামনে ইনশাল্লাহ। এই জন্য এমপি হইতে হবে না। আমাদের নিতপুরে বাড়ি, এখানে হাজার হাজার লোকের আনসিজনের কর্মসংস্থান